রাম হরে রাম 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 হরিনামৈব কেবলম কলেও নাস্তেব্য গতির অন্যথা। হরি ভরসা করলে কবেও সমস্ত জীবেরই কল্যাণ হয়। কুরুক্ষেত্রে যুদ্ধে সেটা প্রমাণ করে ভগবান শ্রীকৃষ্ণ দেখিয়ে দিলে। কি যুদ্ধে প্রামে উভয় সেনারা দুপক্ষে দাঁড়িয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চ পাণ্ডবের পক্ষে। ধর্মরাজ যুধিষ্ঠির যুদ্ধের আগে কি বললেন? পিতামহ ভীষ্ম দ্রোণাচার্য গুরুবর্গদের প্রণাম জানাতে যুদ্ধ সারথি রথ হইতে নেমে দর্শন করতে যাচ্ছে। পিছন থেকে আয় ভাইরে সবাই ডেকে বলছে, দাদা তুমি যে যাচ্ছ অস্ত্র ছাড়া, অস্ত্র সুসজ্জিত তারা তোমাকে গেলে ফিরে আসতে দেবে? দেখো, বিশ্বাস ভক্তি কামনা, বিশ্বাসী বড় অস্ত্র, ভক্তির জায়গায় সমস্ত কিছু পরাভূত। ধর্মরাজ যুধিষ্ঠির বলছে, আছে তো অস্ত্র, তোমরা দেখতে পাচ্ছ না? ভগবান তো জানে। বিশ্বাস ভক্তি নিয়ে দাঁড়ালেন কোথায়? পিতামহ ভীষ্মের কাছে। সেখানে গিয়ে প্রণাম জানাতে পিতামহ ভীষ্ম আশীর্বাদ করে দিলেন, তুমি দীর্ঘজীবী হও। যে মানুষটা বিশ্বের প্রতিজ্ঞা যে নিজের দেহটা পরিত্যাগ করবে তো নিজের ইচ্ছা দিয়ে, সে মানুষ যদি আশীর্বাদ করে, সে কখনো পরাজয় হয়? দ্রোণাচার্যকে প্রণাম জানাতে দ্রোণাচার্য, কৃপাচার্য সবাই তাকে বললো, জয়ী হও বৎস। সবাই যোদ্ধা, সবাই ধার্মিক। এই জন্যই তো বলেছে, যত অপরাধী হোক না কেন, যদি নিজে ক্ষমা চাইতে পারো, ক্ষমাই পরম ধর্ম, সমস্ত অপরাধ খণ্ডন হয়ে যায়। পদস্পর্শ করে প্রণাম জানালে কেউ না কেউ আশীর্বাদ করবে, কোনোদিন অভিশাপ করতে পারবে। এটাই আমি পারলাম। অহংকারে প্রাচুর্যে বসে উচ্চ মাথাটা নিচু করতে পারলাম না বলে জীবনে আমার কিছুই হলো না। মাতৃগর্ভে যখন ছিলাম তখন ভগবান আমার সঙ্গে কথা বলেছিল। কেন? মাতৃগর্ভে পা দুটো উপরে, মাথাটা নিচের দিকে দেওয়া ছিল। গোবিন্দ প্রত্যেক দিন আমার কাছে এসে কত কথা, কত কৃষ্ণ কথা শুনিয়েছে। ভূমিষ্ঠ হয়ে কি হলো? পা দুটো নিচের দিকে গিয়ে মাথাটা উপরে উঠে গেল। গোবিন্দ হাত ছাড়া হয়ে আত্মীয় স্বজনের ভালোবাসায় আকৃষ্ট হয়ে গেলাম। গোবিন্দ আমার হাত ছেড়ে দিল। অহংকার দাঁড়িয়ে বলল, আমি দাঁড়াতে পেরেছি। কিন্তু ভগবানের একটা দৃষ্টান্তর দিয়ে বুঝিয়েছে, সাধুগুরু বৈষ্ণব সেবা করলে সমস্ত কিছুই কৃপা মেলে। কিভাবে সেবা করবে? সেবা দেওয়া না, বলছে মা, তাদের চরণ স্পর্শ করে উঁচুমতটা ঠিকই আত্মনিবেদন করে তার কাছে যদি চাওয়া যায়, অবশ্যই কৃপা করে। আজকে ধর্মরাজ যুধিষ্ঠিরকে দিয়ে জগৎ সংসারকে বুঝিয়ে দিল যে যুদ্ধক্ষেত্রে গিয়ে অভিনয় অস্ত্রেও ভক্তি আর বিশ্বাসের উপরে দাঁড়িয়ে তাদের কাছ থেকে বর নিয়ে নিলেন। এখানে দুর্যোধন পিতামহ বিশ্বকে বলছে, তুমি কি আশীর্বাদ করে দিলে, এটা তুমি করলে কেন? আমার অন্ন ধ্বংস করে আমার সঙ্গে। বলছে, তুমি তো অহংকারে প্রাচুর্যে বসে আছো। আমি করিনি। আমার মধ্যে যে আমি শব্দটা, যে কথা বলছে, শব্দ শোনা যায় না, যে আমার বাক্যটা বের করছে, যে আমার হাত নাড়াচ্ছে, যে মানুষটা আমাকে পরিচালনা করেছে, সেই আশীর্বাদ করেছে। আমি তো উপলক্ষ মাত্র, পঞ্চভৌতিক দিয়ে দেহটা গড়া, স্মৃতি অব তেজ মরুদ্বম। আমি তো নচ্ছার দেওয়া। এখনই সেই গোবিন্দ সত্তাটা বেড়ে গেলে নচ্ছার দেহটা মাটিতে পড়ে থাকবে। যে যেমন যার অংশ সে গ্রহণ করে নেবে। আমি বলার কেউ নেই। তুমিও যদি এই লজ্জা কিনা ভয় তিন থাকতে না, যদি সমস্ত কিছু পরিত্যাগ করে তোমার জ্যেষ্ঠ দাদাকে যে প্রণাম জানাতে, সেও তোমাকে আশীর্বাদ করতো, আর আশীর্বাদটা পেলে তোমার পরাজয় কোনদিনই হতো। কিন্তু তুমি তো তা করলে না। তেমন আমিও শত অপরাধ করেও ক্ষমা চাইতে পারি না। তাহলে অপরাধ খণ্ডন হবে কি করে? আমার তো সাজা ভোগ করতেই হবে। যদি ক্ষমা পেতে হয়, তাহলে আত্মনিবেদন করে ক্ষমা চাইতে হবে, তবেই ঈশ্বর করবে। দেখো, আত্মনিবেদন করে যারা থাকে তাদের কিভাবে গোবিন্দ রক্ষা করে।
কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধে ব্রাহ্মেই টুনা টুনটুনি পাখি কুরুক্ষেত্রের মাঠে বাসা বেঁধেছিল। টুনা টুনিকে বলছি, টুনি একটু পরে এখানে যুদ্ধ শুরু হয়ে যাবে, সমস্ত গাছপালা পশু পাখি পুড়ে ছারখার হয়ে যাবে তীরের বানাঘাতে, চলো আমরা এখান থেকে পালিয়ে যাই। টুনি বলছে, আমার গর্ভজাত সন্তান রেখে আমি যেতে পারবো না, তুমি চলে যাও। টুনা টুনিকে ছেড়ে চলে গেলে। আর টুনি গোবিন্দর কাছে আত্মনিবেদন করে বলছে, তুমি সৃষ্টি করেছো, তুমি রক্ষাকর্তা, তুমি তো জানো আমি মা হয়ে কি করে সন্তান ফেলে চলে যাই, তুমি যা পারো তুমি তাই করো। গোবিন্দর কাছে আত্মনিবেদন করার সঙ্গে সঙ্গে অনাদিরাদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলল, অর্জুন তুমি ওই হাতির ঘন্টার দড়িটা কেটে দাও। অর্জুন জিজ্ঞাসা করলো, সখা যুদ্ধের আরম্ভে তুমি হাতির দড়ির ঘন্টা কেটে দিতে বলছো কেন? বলছি, আমি যা বলছি তুমি তাই করো। ঘন্টার দড়ি কেটে দিতে ঝামটি গাছের কাছে দাঁড়িয়েছিল হাতিটা, ঘন্টা পরে ঝামটি গাছটা আর ঘন্টার নিচে পড়ে রইল। 18 দিন যুদ্ধ হলো। তাহলে ওই ছোট্ট টুনটুনি পাখি তার বাচ্চাগুলোকে আহারকে জোগালো। 18 দিন যুদ্ধে সমস্ত কিছু বিনাশ ঘটলো। কিন্তু দেখো, গোবিন্দর কাছে আত্মনিবেদন করলে গোবিন্দ নিজে খাবার বইয়ে দিয়েছে। এটা তো ভাবতে হবে যে ওই ঘন্টার মধ্যে কোথায় খাবার পেলো, কে খাবার জোগায়। দেহের মধ্যে তেমন খাবার জোগাচ্ছে দেখা যায় না, কিন্তু জোগাচ্ছে সেই মানুষটা আমার গোবিন্দ। আচ্ছা, গোবিন্দকে যদি কেউ ভক্তি ভরে বিশ্বাস করে, চর্মচক্ষু বন্ধ করে জ্ঞান চক্ষু দিয়ে যদি সেই নাম স্মরণ করে আমার গোবিন্দকে দর্শন করে, নিশ্চয়ই তার দেখা করে নিরাকার ব্রহ্ম সাকার হয়ে যায়। যেমন বীজের মধ্যে বৃক্ষ যেমন চোখে না যায় দেখা, নামের মধ্যে নামই আছে যুগল রূপে আঁকা একটা বীজ। সেটা যদি ভালো করে খেয়াল করো, যতই ভাঙো তাকে গুঁড়ো গুঁড়ো করলো তার মধ্যে গাছ পাবে না। যদি গাছ বীজটাকে মাটিতে রোপণ করা হয়, দেখবে সঙ্গে সঙ্গে কিছুদিন পরে গাছটা অঙ্কুরিত হয়ে যায়, ওই বীজের মধ্যেই থাকে। সেটা কি করতে হয়? মাটিতে রোপণ করলে জল, মাটি, আলো বাতাস সমস্ত কিছু পাওয়ার পরে বীজ হতে গাছ বেরিয়ে পড়ে। তেমন নামটা শুধু নিলে হবে না, নামের প্রতি প্রেম, ভক্তি, বিশ্বাস সমস্ত কিছু একাগ্রত করে যদি নামকে স্মরণ করা যায়, নামই সামনে দর্শন দেয়। এটা ভাগবতের সিদ্ধান্ত। তাই টুনটুনি পাখির খাবার জোগালো আমার গোবিন্দ। আত্মনিবেদন করা থাকলে এ জগতেও কেউ না থাকলে সংসারে একমাত্র আমার অনাদিরাদি গোবিন্দ আছে। শেষের দিনে কেউ না কেউ আমার গোবিন্দর আজ্ঞাবাহী এক ভক্ত এসে হলেও তাকে বৈতরণী পার করে দেবে, গোবিন্দের কাছে আত্মনিবেদন জানানো থাকলে। জয় রাধে।